আজ ২৭শে রজব বা লাইলাতুল মেরাজ। এ রাতে কত রাকাত নফল নামাজ আদায় করব, নিয়ত কিভাবে করব, কোন সূরা পাঠ করব, কোন দোয়া আমল করব, এবং কি আমরা পরের দিন রোজা রাখব, রোজার নিয়ত কিভাবে করব, ইফতারের দোয়া কি, শবে মেরাজের রোজা কয়টি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি আমাদের সমাজে অনেক ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। মানুষের আজ ২৭শে রজব বা লাইলাতুল মেরাজে কত রাকাত নফল নামাজ আদায় করব, নিয়ত কিভাবে করব, কোন দোয়া কখন পাঠ করব, শবে মেরাজের রোজা কয়টি রাখব, নিয়ত কিভাবে করব, ইফতারের দোয়া কি। অনেক মা বোনেরা অনেকেই জানতে চেয়েছেন যে শবে মেরাজের রোজা কয়টি, শবে মেরাজের রাতের নফল নামাজ কত রাকাত আদায় করব, কোন সূরা পাঠ করব, নিয়ত কিভাবে করব। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য 3টি হাদিয়া, উপহার, উপঢৌকন প্রদান করেছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদান করা হয়েছে। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত এই উম্মতের জন্য প্রদান করা হয়েছে। এই উম্মত গুনাহ করবে, তাদের তওবার এই উম্মত গুনাহ করবে, আল্লাহ তাআলা তাদের তওবার দরজাকে কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রাখবেন, এটি প্রদান করা হয়েছে। তাই আমরা বরকতপূর্ণ এই রজনীর মধ্যে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে অনেকেই এ রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করতে চান। এ রাতে রাত্রি জাগরণ করা জরুরি কোনো বিষয় নয়। কুরআন সুন্নাহ অনুযায়ী রাত্রি জাগরণ করতে হবে এমনটি বর্ণিত হয়নি। আপনি অন্য সময় যেভাবে নফল ইবাদত বন্দেগী করেন, চাইলে এ রাতেও নফল ইবাদত বন্দেগী করতে পারেন, এটিকে জরুরি মনে করা যাবে না। তাহলে এ রাত্রে আমরা যদি রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করি, তাহলে 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি, এই রাতেও সেভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। নিয়ত আমরা কিভাবে করব, যে আমি শবে মেরাজের রাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, বা লাইলাতুল মেরাজের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি যে কোনো সূরা দ্বারা এই নফল নামাজটি আদায় করতে পারবেন। এরপরে আপনি শবে মেরাজের রোজা কয়টি রাখবেন। অনেক মা বোনেরা শবে মেরাজের রোজা রাখেন। আপনি চাইলে শবে মেরাজের রোজা বা লাইলাতুল মেরাজের রোজা একাধিক রাখতে পারেন। তবে শবে মেরাজ উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এমনটি বর্ণিত হয়নি। আপনি অন্য সময় যেভাবে নফল রোজা রাখেন সেভাবে চাইলে আপনি নফল রোজা রাখতে পারেন। অনেক মা বোনদের কাজা রোজা থাকে, আপনারা সেই কাজা রোজাগুলো রাখতে পারেন। তবে শবে মেরাজের রাত্রে 26 তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে যতটুকু সম্ভব হয় নেক কাজ করবেন, নেক আমল করবেন, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করবেন, নফল নামাজ আদায় করবেন, পরের দিন নফল রোজা রাখবেন। অবশ্যই এটাকে জরুরি মনে করে নয়, কাল কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে, সে নেকি লাভ করবে। আল্লাহ তাআলা তাকে রোজার বরকতে বিশেষ প্রতিদান প্রদান করবেন, বিশেষ ফজিলত দান করবেন। এরপরে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের আইয়ামের বীজের রোজা চাইলে আপনারা রাখতে পারেন। তবে শবে মেরাজের রোজা আমরা একটি রাখবো। আগের দিন নফল ইবাদত বন্দেগী করব, পরের দিন নফল রোজা রাখবো। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ কথা। আমরা গুরুত্ব সহকারে এই বিষয়গুলো বোঝার, আমল করার চেষ্টা করব এবং কি শাবান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আসছে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 13, 14, 15 তারিখের 14 তারিখের 13, 14, 15 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 তারিখের 13, 14, 15
অর্ধ রজনী, যে রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, সেই রাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবো। রসুলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি বেশি বেশি করে আমল করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করুন।